আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি খেতলাল পৌরসভার ঠিক পাশে। এটা একটা ডাকবাংলো। ডাকবাংলোর পাশে একটা বাসা নিয়ে আমার বাবার একটা বাসা আছে, সেই বাসায় উনি থাকেন। এই যে পুকুরের পাশে একটা নিম গাছ আমরা দেখতে পাচ্ছি। নিম গাছটা দেখেন কিভাবে উপড়ে গেছে, গোড়াটা একদমই কিন্তু উঠে গেছে। যে কোনো সময় এই যে আমাদের একটা খলা আছে, খলার মধ্যে কিছু সবজি বাগান আছে, বাগানের উপর যদি কেউ থাকে, বাড়ির কেউ সদস্য, যে কোনো সময় তাদের মাথার উপর পড়ে যেতে পারে। আমি গাছটা কর্তৃপক্ষকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে পুকুর থেকে গাছটা উপড়ে গেছে, দেখেন হেলে গেছে। যে কোনো সময় কিন্তু পড়ে যাবে। গাছের গোড়াতে কিন্তু কোনো মাটি নেই, আর বর্ষার সময় তো আরো বেশি পানি পেয়ে যতটুকু লেগে আছে ততটুকু আর থাকবে না। আপনারা শুধু গোড়ালিটা আগে ভালোভাবে দেখেন, তারপর আমি পুরাটাই দেখাচ্ছি গাছটা কিভাবে হেলে গেছে। উপর দিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে, দেখেন। হ্যাঁ, শিকড়গুলো আলগা হয়ে আছে, দেখেন শিকড়ের নিচে কিন্তু একটু মাটি নেই। আর বর্ষার সময় যতটুকু লেগে আছে অতটুকু পানি পেয়ে আর থাকবে না। আমার বয়স্ক বাবা থাকেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বয়স্ক বাবা, বৃদ্ধ বাবা, ওনার অনেক বয়স হয়ে গেছে, বাবা এখানে থাকেন। এই জন্যই আমরা আসলে এই গাছটা কিভাবে, সরকারি গাছ যেহেতু কাটা যায়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই দেখবেন। আর গাছের বড় ডালগুলো কিভাবে হেলে গেছে সেটাই আমি দেখাচ্ছি। কাণ্ড সহ দেখেন, বাসার উপর একদম হেলে গেছে। আর অনেকগুলো গাছের নিচে যে বিল্ডিংটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, এই যে পানির ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে। আর পুরা নিম গাছের ডালটা, বড় ডালটা বিল্ডিং এর উপরেই চলে গেছে, আপনারা ভালোভাবে দেখতে পাবেন। রান্নাঘর আছে পাশে, এগুলোতে তো সবসময় লোকজনের চলাফেরা। আমরা তো যখন আসি এখানে চলাফেরা করি, ছোট বাচ্চা কাচ্চা সবাই চলাফেরা করে, যে কোনো মুহূর্তে পড়তে পারে মাথায়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। আর কাল বৈশাখী ঝড় এলে তো কথাই নেই, যে কোনো সময় ডাল ভেঙে যায়। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই আপনারা একটু সুদৃষ্টি দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।